বেহেশতের মধ্যে বৈশা আপেল খাইতেছি। আমার হাতে তো আপেল নাই। আমি আপেল খাইতাম চাই, ও নি চাই, ও নি আমার আপেল এনে দাও। তুই আপেল খাবি? খারা আমি আইনা দিতেছি। বুঝতে দেন যেত না। কে রে? কি রে বুঝতে পারতাছ না? আপেল তো সব পাইতে চাইতাছ না। আপেল চাইতাছে এর ভিতরের সিনে। না না না, হাসাই গুছো। এটা বিদেশি সিন, হেললি আপেল খাইতে চাইতাছে। আপেল যদি সাম্পারে খাইতে দাও, সাম্পার গাড়ি আরো শোয়ার হইয়া বইব। এটা কোনো দরকার আছে? তার সাথে পুস্তক খাওয়ান দেওয়ার দরকার নেই। তাহলে জিন অন্য কারো গাড়ি যাইতো গা। সিন যদি আমার গাড়ি শুয়ার হয় তখন কি হইতো? কি করছেন? হীরা ভাই, আপনি আমাদের কথা বিশ্বাস করুন, ওকে চিনে ধরেনি, অন্য কিছু হয়েছে। ছাড়েন। ছাড়েন, মরে যাবে তো এভাবে। এদেরকে বোঝানোর সাধ্য কারণ নেই। কি করছে? দূর গায়ে আমার বইনের কি যে হইল গো। এই বিডি, ওই কান্দো কে রে? তোমার কি স্বামী মরছে নি? তোন থেকে কান্দাছে। তোমার স্বামী কি আমার স্বামীর মতো? জানো আমার স্বামী কোনে গেছে? আমার স্বামী লন্ডনে গেছে। ফুরুত ফুরুত, ওরে ফুরুত। আমার মাথায় কি হাত দেয়? না, দাও দাও, ভালাই লাগতেছে। মনে হইতেছে বেহেশতের মধ্যে বৈশা আপেল খাইতেছি। আমার হাতে তো আপেল নাই। আমি আপেল খাইতাম চাই, ও নি চাই, ও নি আমার আপেল এনে দাও। তুই আপেল খাবি? খারা আমি আইনা দিতেছি। বুঝতে দেন যেত না। কে রে? কি রে বুঝতে পারতাছ না? আপেল তো সব পাইতে চাইতাছ না। আপেল চাইতাছে এর ভিতরের সিনে। না না না, হাসাই গুছো। এটা বিদেশি সিন, হেললি আপেল খাইতে চাইতাছে। আপেল যদি সাম্পারে খাইতে দাও, সাম্পার গাড়ি আরো শোয়ার হইয়া বইব। এটা কোনো দরকার আছে? তার সাথে পুস্তক খাওয়ান দেওয়ার দরকার নেই। তাহলে জিন অন্য কারো গাড়ি যাইতো গা। সিন যদি আমার গাড়ি শুয়ার হয় তখন কি হইতো? কি জানি, আমি অত কিছু বুঝতাম পারতাছি না। বিদেশি জিনের রকম সকম। আমরা দেশি জিনে লিখেছি জীবনে আপেল খাইতে চাইতো, জন্মেও চাইতো না। আমরা দেশি জিনে হইলে কত রসগোল্লা খাইতাম। হাসাই কইছো। আমার না একটা ফুফাতো বোন আছিল, হ্যাঁ রে যখন চিনে ধরছিল, হ্যাঁ না ওই বট গাছের উপর উঠা না বান্দর লাহান লাফাইতো আর রসগোল্লা খাইতে চাইতো। এই বিড়ি, কতক্ষণ ধরে আমি আপেল খাইতে চাইতেছি, তোমরা আপেল আনতে পারতেছো না? আপেল লও। আনতা না? তোমরা আনতা না আপেল? তোমরা এই সবাই দেখো। মামি গো, মামি গো, সাবধানে খেয়েছিলে তুমি। বিদেশি জিনে দেখো, কোনো যাও না কি হয়ে সাপা বোন। মরা সাসরে কি অবস্থা? ওই যে দুইজনে তো জিনে ধরছে, ছাড়তাছে না।
হীরার মতো এরকম চিল্লাইতেছে কি লেগা? তারা ওই যে তোর দর করতেছে জিন্স ছেড়ে লেগে। সারাইতে পারছে? আরে পারতো, এত সহজে পারতো। জিন শক্তিশালী না, গাড় জোরে কি সব কাম হইতো। তাহলে জিন কি সারে এটা কইলেই তো হয়। মামা সাহেব, আমি কই কি, জিন তো বড় খতরনাক জিনিস, আর মাইন্ডসেট শক্তিশালী। আচ্ছা বুঝছি, তখন কামের কথা কস না, জিনটা সারবো কেমনে? ও যা লাগবো এই সময় হইতো না। তা আমরা ফুপার সিকান্দার উজারা ডেকে লইয়ে লিখতে হয়। মামা সাহেব, এটা তো আর আমার বাড়ি না যে ডাকলে আমাকে পাওয়া যাবো। এটা হলো ব্যাংকক। তোরা আমারে কই লইলি? আমি তো কুস্তা বুঝতাম পারতেছি না, হাতের কাছে কোনটা খুঁজতে পাই না। এইসব করে তো এখন কোনো লাভ হবো না। এখন তো একটা বিহিত তো কোন লাগবো নাকি? কিতা করবি? কে রে, মানিক সম্বরে ওজার কাছে লয়ে যেতাম। আবার এই কথাই কইতেছস, উজাটা পাবি কই? মামা সাহেব, যদি অনুমতি করেন তাহলে আমি একবার ট্রাই করতাম চাই। কিতা করবি? এক কাম করি, এই সাগরের পাড়ে একটা বিরাট গর্ত করে এই তো আমার পুত্তে রেখে আগুন ধরা দিই। যদি ফুরে যায়? আরে ফুরতো না, জিন তো আগুনের ভিতরি। আরে আমি জিনের পুরানের কথা কইতেছি না, ওই হীরার চম্পা যদি পুরে? না ফুরতো না, এটা জ্বলে যাবো। তাহলে যা করানোর কর, বইয়ে রইছিস কিরে, দেরি করিস না, তাড়াতাড়ি কর যা। তাহলে আমি যাইতেছি। মামা 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 কিতা হইছে? মামা, ওরা তো মানিক ভাইকে পানিতে চুবাচ্ছে। আরে মানিক রে না তো, ওরা জিন রে চুবাইতেছে। কিসের জিন? কোনো জিন বলে কিছু নাই। আরে বেকুব মাইয়া ছেলে কিতা কয় দেখো, বুঝে না সুঝে না আন্তাজে একটা কথা কয়ে দিলে হইলো। শুনো, জিন হইলো আগুনের তৈরি, এরা তো এমনি চোখে দেখা যায় না, এরা মানুষের কান্দে ভর করে। মানিক আর চম্পার কান্দে ভর করছে। এখন আমরা কিতা করবো জানো? বালুর মধ্যে গর্ত কইরা মানিক আর চম্পার এই কোমর পর্যন্ত পুত্তা দিয়া চারিদিকে আগুন দিয়ে দেবো। মাই গড, কি সাংঘাতিক কথা! কি বলছেন এসব আপনি? ইতান তোমরা বুঝতা না, ইতান আমরা দেশি ব্যাপার স্যাপার। কিন্তু মামা, বিষয়টা আসলে জিন না। আমাদেরকে একটা চান্স দিন, আমরা ঠিক করে দিব। হাতি ঘোড়া গেল তল। শোনো শোনো, আমরা পুপাড়ার সিকান্দর উজা ছাড়া এই জিনরে খেদান যাইতো না। দেখা যাক লাল কিতা করে গেছে তো। হ্যাঁ, I think they will not understand. Then we can tell some other else. আমার মা আমারও ভাই বিদেশের বাড়িতে এসে তোরে ডেকে হইল। মানিক আল্লাহ চিন্তা করিস না, অতিরিক্ত সামগ্রিক জুবানের রেজাল্ট এটা। কেমন আছে রে সাম্পা? কেমন আছে? সাম্পুর অবস্থা ভালো না, তোর মামি আছে, চিন্তা নাই। না যাওয়ার লাগতো না, বুঝতে পারছো? চিন্তা করো না। ও ভাই, ও শোনা ভাই, কি হয়েছে ভাই? কি আমি মনে হয় বই দেখছি মাটিতে বইরা যাবো না। আল্লাহ বাড়ি বাড়ি কথা কথা দেখলে কি কথা আছে? বুঝতে পারছি, আমি বললাম একটা কুদা জড়াইছে। ও ভাই, ও শোনা ওর সাথে বুঝতে পারতো না। ভাই ভাই ও ভাই আছে আছে, আমি ফোন করছিলাম, সোহার ফোন করছি, ওরা কইছে আছে। ও ভাই ডাক্তার না, এরা কইছে যে ডাক্তারে কইছে যে একদিন খেলে একটা রাত দেখা লেগে পরে হারা ওষুধ। ও ভাই বুঝতে হইতো না ভাই ভাই। এটা তো খাওয়ানোর পরে খাইতে কইছে। ও ভাই ভাই রে, পানি খাও ভাই, গলা হবে আমার চিন্তা করতেছিস না ভাই? ভাই। ও ভাই, আমি ভাই ঠান্ডা লাগে ভাই। আরে আয় সবুজ টিয়া, লাল ঠোঁটে পথনিয়া, আমার বোন জ্বরে পুরে, ভালো কর তুই আসিয়া, আরে আয় সাদের বুড়ি। কি অবস্থা? এই তো ভালো। ভালো হইলে ভালা, কিন্তু আমার তো কোনটা ভালো লাগতেছে না। ডাক্তার নাই, কবিরাজ নাই, কি দেশে আইছি। তিরো একটা কি ওষুধ দিছে আল্লাহ জানে। তুমি একটা কাম করো না,
চম্পারে ভাত খাওয়াই দাও, এরপরে ওষুধ দিও। আচ্ছা। চিন্তা করে নেবো, সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। আমি কাল হাই দেশের অর্ডার দিয়ে একটা ডাক্তার লই আমো। আপনি কোনো চিন্তা করেন না, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে গা। আর এসব জ্বর জারি কত হইল, আপনারা ডাক্তারে খাই না, এই জলপট্টি আর গীত গাইলে সব ঠিক হয়ে যায়। কি দেখো? দেখেন চম্পাও ভালো হয়ে যাবো।